আমি যে স্থানটিতে আছি সেটি হচ্ছে মাওয়াঘাট। কয়েক বছর আগেও আমি এই যে ধুধু বালুচর মাঠ দেখতেছেন, এখান দিয়েই হচ্ছে আমি কিন্তু লঞ্চে পার হয়েছি। কিন্তু কয়েক বছর পরে এসে আমি কিন্তু খুবই হতাশ যে স্থানটাতে পানি ভরপুর ছিল, যদিও এখন শীতকাল একটু কম পানি, তারপরও পানি কিন্তু আসলেই অনেক কমে গেছে। বা হচ্ছে আমি যে ট্রলারে ঘুরলাম, একটু চারপাশটা দেখলাম যে মাঝখানে কত বড় বড় চর পড়ছে, আপনি না দেখলে বুঝবেন না। যে হচ্ছে নিজে না দেখলে এটা আসলে উপলব্ধি করতে পারবেন না যে আসলে পদ্মা কোথায় গিয়েছে। পদ্মার যে জলজ জীবন্ত জল সত্তা, এটা কিন্তু একবারেই শেষ হয়ে গেছে। এর পেছনের যে ধুধু বালুচর মাঠ, এটা কিন্তু একটা সময় ছিল না, এখান দিয়ে পানি ভর্তি ছিল। আমি যখন বাড়ি থেকে আসতাম বা যেতাম, তখন কিন্তু হচ্ছে কয়েক বছর আগেরই ঘটনা, যেটা হচ্ছে আমরা এখান দিয়ে পার হয়েছি লঞ্চে। কিন্তু আজকে সেই জায়গার অবস্থা দেখেন, পুরাটাই একদম বালুতে ভরে গেছে। আসলে আমাদের নদী শাসন ব্যবস্থা, যারা নদী দেখাশোনা করেন, আসলে তাদের এই গাফিলতির কারণেই কিন্তু আজকের এই আমাদের নদীর দুর্দশা। আমাদের উন্নয়ন দরকার, একই সাথে আমাদের কিন্তু প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ করাও দরকার। আমরা যদি এভাবে ধীরে ধীরে আমাদের নদীগুলো হারাতে থাকি, তাহলে কিন্তু একদিন আমরা হচ্ছে নদীমাতৃক এই খেতাবটি কিন্তু আমাদের আর থাকবে না। সুতরাং আমাদের নদীগুলোকে রক্ষা করা দরকার। এই নদী রক্ষা না করতে পারলে আমাদের যে অস্তিত্ব, এটা কিন্তু আর থাকবে না। আসলে আমি কয়েক বছর পর এসে খুবই হতাশ হলাম যে যেখান দিয়ে আমি পার হয়েছি, যেখান দিয়ে ভরা পানি ছিল, কিন্তু সেখানে আজ হচ্ছে এই ধুধু বালুচর মাঠ। পেছনে আমার সূর্য অস্ত যাচ্ছে, দেখতে খুবই সুন্দর লাগছে। কিন্তু এই সুন্দর লাগার পেছনে একটা সবচেয়ে হতাশাজনক ব্যাপার হচ্ছে এই যে এই নদীগুলো যে মারা যাচ্ছে। শুধু পদ্মা নদীর অবস্থা যে এমন, ব্যাপারটা কিন্তু এমন নয়, সারা বাংলাদেশের নদীর অবস্থা কিন্তু এরকম। সুতরাং আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে, আমরা যেন প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে নদীকে সচল রাখতে সার্বিক কাজ করি। এটি সবার প্রতি আহ্বান থাকবে। আসলে পদ্মা নদীর এরকম করুণ দশা আসলে মেনে নেওয়া খুবই কঠিন আমাদের জন্য।